ভোট গ্রহণ শুরু হবে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকালকে থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল আসলে আজকের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে। সারা দিনব্যাপী কিন্তু গতকালকে আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির কিন্তু যৌথ টহল হয়েছে শহর জুড়ে এবং গতকালকে রাতে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু বগুড়ার যেই ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হবে এবং আমরা গতকালকে রাতে বগুড়া যেই ৫ আসন রয়েছে ধনুট এবং শেরপুর উপজেলা মিলিয়ে সেখানে ধনুটে কিন্তু আসলে ভোট কেন্দ্রের সামনে ধনুট ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল এবং বগুড়া সদর ৬ আসন যেটি সেখানে একটি ভোট কেন্দ্রে কিন্তু পোলিং এজেন্ট নিয়োগ দিতে যাওয়ার সময় বিএনপি নেতা কর্মীদের সাথে আসলে জামাতের নেতা কর্মীদের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে কিন্তু জামাত নেতাকে আটক করে নিয়ে আসেন এবং পরবর্তীতে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া কিন্তু আসলে তেমন কোন ধরনের বিক্ষিপ্ত ঘটনা এখন পর্যন্ত বগুড়ায় ঘটেনি। আমরা সকাল থেকে দেখেছি যে বগুড়া শহর যে এলাকা রয়েছে সেই শহর এলাকা জুড়ে কিন্তু সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু টহল দিতে শুরু করেছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে বের হতে শুরু করেছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার জন্য ও সুষ্ঠু সুন্দর পরিবেশে আসলে ভোট দেওয়ার জন্য এবং বগুড়ার যেই ৭টি সংসদীয় আসন এই ৭টি সংসদীয় আসনে প্রায় ৩০ লাখ ভোটার কিন্তু তাদের আসলে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তার মধ্যে কিন্তু মোট ৩৫ জন প্রার্থী রয়েছে ৭টি সংসদীয় আসনে, যেখানে একজন নারী প্রার্থী রয়েছেন যিনি বাসদের এর একমাত্র জেলার যিনি নারী প্রার্থী দিলরুবা নুরী। এছাড়াও কিন্তু বগুড়া ২ যেটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সেখানে কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যিনি আসলে জেলার একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে পরিচিত। এছাড়াও কিন্তু এর বাইরে যদি বলতে চাই তাহলে বগুড়া বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, সেই জায়গা থেকে কিন্তু বগুড়া আসলে বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। কিন্তু এবারে কিন্তু আসলে বিএনপির যারা প্রার্থী আছেন ৭টি সংসদীয় আসনে তাদেরকে কিন্তু জামাতের নেতাদের সঙ্গে কিন্তু আসলে ঘাম ঝরানো লড়াইয়ের মাধ্যমে কিন্তু এবারের যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু করতে হবে এবং বিএনপি যেহেতু বগুড়া দুর্গ বা ঘাঁটি হিসেবে পরিচিত সেই জায়গা থেকে বিএনপির নেতা কর্মীরা যারা আছেন তারা কিন্তু ৭টি সংসদীয় আসনেই তারা জয়ের ব্যাপারে প্রত্যাশা রেখেছেন। অপরদিকে আমরা দেখেছি যে পুরো সময় জুড়ে জামায়াতে ইসলামের এর পক্ষ থেকে কিন্তু ৭টি সংসদীয় আসনে তাদের যেই প্রচার প্রচারণা সেখানে কিন্তু তারা সরব ছিলেন। তারা কিন্তু নানা রকম সমাবেশ, নানা রকম তাদের যে প্রচারণার পদ্ধতি এর মাধ্যমে তাদের প্রচার প্রচারণা চালিয়েছেন এবং জামাতের যারা নেতারা আছেন তারা বলছেন বগুড়ার যেই ৭টি সংসদীয় আসন আছে সেখানে তারা কিন্তু আসলে বিজয়ের ব্যাপারে তারাও কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা এর কারণ হিসেবে যেটিকে বলছেন যে সাধারণ মানুষ কিন্তু আসলে যেই ভোটারদের মধ্যে তাদের যে ইতিবাচক যে ইস্তেহার গুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরেছেন এবং এর পাশাপাশি তাদের যে এই যদি সরকার গঠন করতে পারে ক্ষমতায় সাধারণ মানুষের ম্যাগনেট নিয়ে, সেক্ষেত্রে মানুষের জন্য যেই কাজগুলো তারা করবেন এটি কিন্তু তারা সাধারণ মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। অপরদিকে বিএনপি কিন্তু তাদের যেই রাষ্ট্র মেরামত কাঠামো যে ৩১ দফা সেই ৩১ দফা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, সাধারণ মানুষের সাথে তাদের যে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা সেটি নিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং সাধারণ মানুষকে তারা তাদের এর যে নির্বাচনী যে ইস্তেহার গুলো বা তাদের নির্বাচনী ইস্তেহার গুলোতে জনকল্যাণমূলক যে আসলে যেই বার্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবং ২১ দিনের যে নির্বাচনী প্রচার প্রচারণা ছিল সেই নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু শেষ দিকে কিছু সংঘাত ছাড়া বগুড়ায় আসলে তেমন বড় ধরনের কোনো সংঘাত কিন্তু আসলে ঘটেনি এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আশা করছেন বগুড়ার যেই ভোট কেন্দ্র আছে ৯৮৩ ভোট কেন্দ্রটা আছে ১২ উপজেলায় ৭টি সংসদীয় আসনে সাধারণ মানুষ এই ৯৮৩টি ভোট কেন্দ্রে গিয়ে তারা কিন্তু তাদের যে ভোটাধিকার তারা কিন্তু আসলে প্রয়োগ করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে গতকালকে যেই সকাল ১০টার পর থেকেই কিন্তু উপজেলা যারা নির্বাহী কর্মকর্তা আছেন, সহকারী রিটার্নিং অফিসার, তাদের কার্যালয় থেকে এই যে ভোট কেন্দ্রের
যেই সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বাক্স, ব্যালট বক্স, সিল সহ ১৭ রকমের সরঞ্জাম নিয়ে কিন্তু প্রিজাইডিং অফিসাররা তাদের যেই সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং কর্মকর্তা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু ও ভোট কেন্দ্রে তারা পৌঁছে গিয়েছিলেন এবং বিকেলের মধ্যে কিন্তু তাদের যে আসলে এই যে নির্বাচনী সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু ভোট কেন্দ্রের প্রস্তুতির মধ্য দিয়ে কিন্তু আসলে তাদের যে ভোট কেন্দ্রের যে সার্বিক অবস্থা সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং আমরা দেখেছি যে রাতভর আর গভীর রাত পর্যন্ত আসলে বিএনপি জামাতের নেতা কর্মীরা তাদের এর যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনে তারা অবস্থান দিয়েছিলেন যেন আসলে কোনো পক্ষ যেন এই ভোট কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করতে না পারে এবং পুরো রাত জুড়ে আসলে সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু আসলে এবং র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থান ছিল ভোট কেন্দ্রগুলোর বাইরে, বিশেষ করে যেখানে আসলে অভিযোগ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পুরো রাত জুড়ে কিন্তু আসলে সেই কেন্দ্রগুলোর বাইরে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে কিন্তু আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা চেষ্টা করেছেন যে সেখানের পরিবেশ আসলে ঠিক রাখার জন্য এবং বগুড়ার যেই 12টি উপজেলা রয়েছে এই 12টি উপজেলায় কিন্তু আসলে 24 প্লাটুন বিজিবি মোতায়েন আছে। এর পাশাপাশি বগুড়া 6 যেটি সদর উপজেলা সেখানে কিন্তু 7 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন আছে এই কর্মকর্তাদের নেতৃত্বে। এছাড়াও কিন্তু বগুড়ার যেই 12টি উপজেলা রয়েছে 7টি সংসদীয় আসন মিলে সেই 12টি উপজেলায় কিন্তু আসলে আলাদা আলাদা করে সেনা ক্যাম্প করা হয়েছে, যেখান থেকে আসলে তাদের যেই সেনা প্লাটুন গুলো মোতায়েন রয়েছে তারা আজকে সারা দিন জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর সদস্য হিসেবে কিন্তু তারা পুরো জেলা জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু তারা কাজ করবেন এবং এই যে বগুড়া 6 সদর আসন সেখান থেকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো আসলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে বলতে গেলে বগুড়ার ভোটের পরিবেশে কিন্তু একেবারে উৎসবের আমেজ বা ছোঁয়া লেগেছে এবং উৎসবের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের যেই ভোটাধিকার দীর্ঘ 17 বছরের অপেক্ষার পালা ফুরিয়ে সেই ভোটাধিকারের প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এখন পর্যন্ত ভোটের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।